আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের সকল ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ে চ্যাপ্টার 9 স্ট্যান্ডার্ড কস্টিং নিয়ে আলোচনা করব। এই স্ট্যান্ডার্ড কস্টিং এর আজকে আমাদের ক্লাস নাম্বার 2। এর আগে আমরা বেসিক একটা ক্লাস নিয়েছিলাম। আশা করি সেই ক্লাসটি তোমরা উপকৃত হতে পেরেছো। তোমরা যদি আমাদের ক্লাসগুলো দেখে উপকৃত হও তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে। তাহলে আমরা পরবর্তী ক্লাসগুলো তৈরি করতে উৎসাহিত বোধ করব। তো চলো আজকে আমরা যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি দেখে আসি। সেই ম্যাথটি খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, অনেকের এই ম্যাথে একটু প্রবলেম হয়। তো আশা করি আজকের ক্লাসটি দেখার পর তোমাদের আর এই সমস্যাটা থাকবে না। স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে আমরা যে ম্যাথটা সমাধান করব সেই ম্যাথটা বলা আছে, সুজন ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাজ অ্যাডপ্ট দ্য স্ট্যান্ডার্ড কস্টিং ফার্নিশ দ্য ফলোইং ইনফরমেশন। স্ট্যান্ডার্ড কস্টিং থেকে এই ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে, যেখানে আমাদের স্ট্যান্ডার্ড ডাটা দেওয়া আছে। স্ট্যান্ডার্ড মানে বাজেট। আমরা গত ক্লাসে তোমাদের বারবার বলছিলাম স্ট্যান্ডার্ড মানে কি, বাজেট। তো আমাদের বাজেট ছিল 100 কেজি ম্যাটেরিয়াল লাগবে ফর ফিনিশড প্রোডাক্ট 70 কেজি। 70 কেজি পণ্য বানাতে 100 কেজি ম্যাটেরিয়াল লাগবে। তাহলে 70 কেজি হচ্ছে পণ্য আর 100 কেজি হচ্ছে ম্যাটেরিয়াল। তাহলে 70 কেজি পণ্যের জন্য 100 কেজি ম্যাটেরিয়াল লাগবে। দ্য প্রাইস অফ ম্যাটেরিয়াল বিং 10 টাকা পার কেজি। এই ম্যাটেরিয়ালের দাম হচ্ছে 10 টাকা প্রতি কেজি। 10 টাকা প্রতি কেজি। আমরা এখানে দুইটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট একটা স্ট্যান্ডার্ড ডাটা পাইলাম। একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, যেখানে হচ্ছে 100 কেজি ম্যাটেরিয়াল আমাদের দরকার 70 কেজি পণ্য উৎপাদনের জন্য। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আবার পেয়ে গেলাম আমরা স্ট্যান্ডার্ড প্রাইস 10 টাকা। তাহলে আমরা একটু গিভেন দিয়ে লিখে নিই, এটা আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 100 কেজি আর স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 10 টাকা। এই জিনিসটা তোমরা খুব ভালো করে মনোযোগ দিবা, ঠিক আছে? এটা মনোযোগ দিয়ে দেখলে দেখবে যে এই টাইপের ম্যাথ যেভাবে আসুক না কেন তুমি সহজেই করতে পারবা। আমাদের চ্যানেলটি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা ইনশাল্লাহ। সাথে সাথে আমাদের ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিং এর লাইক দিয়ে আমাদের সাথেই থাকবা। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, যে আমাদের এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 100 কেজি এবং স্ট্যান্ডার্ড প্রাইস 10 টাকা, এটা আমাদের বলা আছে। এখন আমাদের বলছে আউটপুট, অ্যাকচুয়াল ডাটা, তথ্যগুলো দেওয়া আছে। তথ্যগুলোর মধ্যে এই যে আউটপুট, আউটপুট মানে প্রোডাকশন। আমাদের অ্যাকচুয়ালি প্রোডাকশন হয়েছে 2,10,000 কেজি। 2,10,000 কেজি। তো আমাদের তো প্রোডাকশনের কাজ নাই, আমরা তো ম্যাটেরিয়াল ভেরিয়েন্সগুলো বের করবো, তাই না? তো এখানে আমাদের ক্যালকুলেট করতে বলছে কস্ট ভেরিয়েন্স, প্রাইস ভেরিয়েন্স, ইউজেস ভেরিয়েন্স, আমরা এগুলো বের করবো। তো আমাদের আউটপুটের কোনো কাজ নাই। একটু পর আমরা চিন্তা করবো এটা কেন দিছে। ম্যাটেরিয়াল ইউজেস দিয়ে দিছে আমাদের। অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে 2,70,000 কেজি। তাহলে আমাদের এখানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 2,80,000 কেজি পেয়ে গেলাম। এখন এই 2,80,000 কেজি ম্যাটেরিয়ালের দাম হচ্ছে, কস্ট দেওয়া আছে 25,20,000 টাকা। তার মানে এখানে একটা ম্যাটেরিয়ালের দাম দেওয়া নাই, এই একটা ম্যাটেরিয়ালের দাম হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস। তার মানে এখানে আমাদের অ্যাকচুয়াল প্রাইস কত সেটা কিন্তু বলা নাই ডিরেক্টলি। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো যে বলা নাই তাহলে এগুলো আমাদের বের করতে হবে না? কারণ আমরা জানি যে কস্ট ভেরিয়েন্স, প্রাইস ভেরিয়েন্স, ইউজেস ভেরিয়েন্স যদি বের করতে হয় আমাদের কি কি লাগে? আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি লাগবে, স্ট্যান্ডার্ড প্রাইস লাগবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি লাগবে, অ্যাকচুয়াল প্রাইস লাগবে। সো এখানে আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ধরলাম যে 100 কেজি দেওয়া আছে কোশ্চেনে, তাই না? স্ট্যান্ডার্ড প্রাইস 10 টাকা, অ্যাকচুয়াল কোয়ান্টিটি 2,80,000, কিন্তু অ্যাকচুয়াল প্রাইসটা দেওয়া নাই। এখানে একটা জায়গায় তোমাদের সবচেয়ে বেশি নোটিস করতে হবে, সেটা কি দেখছো? এই যে স্ট্যান্ডার্ড ডাটাটা দেওয়া আছে, এই স্ট্যান্ডার্ড ডাটাটা কিন্তু 70 কেজি পণ্য উৎপাদনের জন্য। তার মানে আমাদের বাজেটটা হচ্ছে 70 কেজির জন্য। বাজেটটা হচ্ছে কত কেজির জন্য? 70 কেজির জন্য। কিন্তু অ্যাকচুয়ালি আমরা উৎপাদন করেছি কত? অ্যাকচুয়ালি আমরা উৎপাদন করেছি 2,10,000 কেজি। তার মানে 70 কেজি পণ্যের ম্যাটেরিয়ালের বাজেট দিয়ে বা স্ট্যান্ডার্ড ডাটা দিয়ে তুমি 2,10,000 কেজি উৎপাদনের কম্পেয়ার করতে পারবে না, ভেরিয়েন্স বের করতে পারবে না। এখন তোমাকে কি করতে হবে? তোমাকে এই যে 70 কেজির স্ট্যান্ডার্ড ডাটাটাকে 2,10,000 কেজিতে কনভার্ট করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে আমাদের যে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল 100 কেজি দেওয়া আছে, এই 100 কেজি দিয়ে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। তার মানে আমাদের যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা যে এখানে লিখলাম 100 কেজি, এই 100 কেজি দিয়ে কিন্তু অঙ্ক করা যাবে না। কেন যাবে না? কারণ এই 100 কেজি হচ্ছে 70 কেজির জন্য, কিন্তু আমাদের অ্যাকচুয়াল উৎপাদন হচ্ছে কত? 2,10,000 কেজি। তার মানে স্ট্যান্ডার্ড ডাটাটাকে এখন আমরা মডিফাই করে 2,10,000 কেজির জন্য কত স্ট্যান্ডার্ড হওয়া দরকার সেখানে কনভার্ট করতে হবে। সো আমাদের এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এটা কাজ দেবে না। এখন আমাদের এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটাকে ক্যালকুলেশন করতে হবে। তো অনেক সময় তোমরা দেখবা যে এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা কেন আবার বের করে, দেওয়া থাকার পরেও আবার কেন বের করে? আবার বের করার কারণ হচ্ছে তোমাকে যে স্ট্যান্ডার্ডটা যত কেজি প্রোডাকশন বা যত ইউনিট প্রোডাকশনের জন্য দেওয়া আছে, অ্যাকচুয়াল প্রোডাকশন কিন্তু তা না।
ধরো স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে 10 কেজি প্রোডাকশনের উপর ভিত্তি করে, বাট তোমার অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 100 কেজি, তাহলে তোমাকে কি করতে হবে, স্ট্যান্ডার্ডটাকে মডিফাই করে 100 কেজিতে কনভার্ট করতে হবে, তারপর তোমার অঙ্ক করতে হবে। ঠিক এখানেও আমাদের স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল যেটা 100 কেজি সেটা হচ্ছে 70 কেজি প্রোডাকশনের জন্য। সো অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে আমার কত, 2,10,000 কেজি। সো 70 কেজি প্রোডাকশনের ম্যাটেরিয়াল দিয়ে আমরা কিন্তু 2,10,000 কেজি ম্যাটেরিয়ালের সাথে কম্পেয়ার করতে পারবো না। তো 2,10,000 কেজি প্রোডাকশনের সাথে কম্পেয়ার করতে পারবো না। আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এখন এই 70 কেজি থেকে এটাকে কনভার্ট করে 2,10,000 কেজিতে নিয়ে আসতে হবে। সো আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আবার ক্যালকুলেশন করতে হবে। সো আমরা এখন ওয়ার্কিংস করব। প্রথমে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আমাদের 70 কেজি উৎপাদনের জন্য, প্রোডাকশনের জন্য 100 কেজি ম্যাটেরিয়াল লাগে। তাহলে 2,10,000 কেজি পণ্য উৎপাদন করতে কত কেজি ম্যাটেরিয়াল দরকার? তাহলে আমরা কি করব, 100কে 70 দিয়ে ভাগ 2,10,000 দিয়ে গুণ। কারণ 70 কেজি প্রোডাকশনের জন্য 100 কেজি ম্যাটেরিয়াল লাগলে 2,10,000 কেজি প্রোডাকশনের জন্য কত কেজি ম্যাটেরিয়াল লাগবে? তাহলে 100কে 70 দিয়ে ভাগ 2,10,000 দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা এক স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পেয়ে যাই 3 লক্ষ কেজি। তার মানে আমাদের SQ হচ্ছে 3 লক্ষ কেজি। এখানে SQ কিন্তু 100 কেজি ধরলে হবে না। আশা করি ক্লিয়ার। এরপর আমাদের বের করতে হবে অ্যাকচুয়াল প্রাইস, যেহেতু এটা দেওয়া নাই। তো এখন অ্যাকচুয়াল প্রাইসটা দেখো, কস্ট অফ ম্যাটেরিয়াল দেওয়া আছে কত, 25,20,000 টাকা। কোন ম্যাটেরিয়ালগুলো, যে ম্যাটেরিয়ালগুলো আমরা কিনছি, 2,80,000 টাকা, 80,000 কেজি আমরা ম্যাটেরিয়াল কিনেছি। এই 2,80,000 কেজি ম্যাটেরিয়ালের টোটাল দাম হচ্ছে 25,20,000 টাকা। এখন এই 2,20,000 কেজি ম্যাটেরিয়াল যদি আমরা 2,80,000 কেজি, 2,25,20,000 টাকার ম্যাটেরিয়াল যদি 2,80,000 কেজি হয়, তাহলে এটাকে যদি আমরা ভাগ দিই, তাহলে 1 কেজির দাম পেয়ে যাবো না? এটাই হবে মূলত অ্যাকচুয়াল প্রাইস। অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে আমাদের 9 টাকা পার কেজি। তো এবার আমরা কি পেলাম, আমরা পেলাম স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 3 লাখ কেজি, স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 10 টাকা, অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 2,80,000 কেজি, আর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 9 টাকা। তো এখন আমরা ম্যাথটা করতে পারি। তো চলো আমরা এবার ম্যাথটা সমাধান করে আসি। ম্যাথটার মধ্যে আমরা প্রথমে করবো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। যেহেতু আমাদের কস্ট ভেরিয়েন্সটা চাইছে, কস্ট ভেরিয়েন্সের সূত্র তোমরা জানো, SQ ইন্টু SP, AQ ইন্টু AP। তাহলে SQ হচ্ছে কত, SQ হচ্ছে এখানে আমাদের 3 লক্ষ কেজি, আর SP হচ্ছে কত টাকা, SP হচ্ছে 10 টাকা দেওয়া ছিল আমাদের, SP 10 টাকা। আর AQ হচ্ছে আমাদের 2,80,000 কেজি, আর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে কত, 9 টাকা। এবার যদি আমরা এখানে গুণ করি, গুণ করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড মানে বাজেট তথ্য হচ্ছে 30 লক্ষ টাকা, আর অ্যাকচুয়ালি আমাদের খরচ হচ্ছে কত, 25,20,000 টাকা। তো বাজেটের চেয়ে যেহেতু খরচটা কম হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য ফেভারেবল ভেরিয়েন্স। তো আমাদের ফেভারেবল ভেরিয়েন্স 4,80,000 টাকা। আশা করি ক্লিয়ার। এখন আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে চলে যাব, প্রাইস ভেরিয়েন্সে। প্রাইস ভেরিয়েন্সে কম্প্যারিজনটা কার সাথে, প্রাইসের সাথে, অ্যাকচুয়াল প্রাইসের সাথে স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে অ্যাকচুয়াল প্রাইস কত, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 9 টাকা, আর স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 10 টাকা। আমরা এখানে লিখবো আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে গুণ করে দেব। এবার এখানে আমরা দেখি অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 9 আর স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 10। তার মানে আমাদের বাজেটের চেয়ে প্রকৃত টাকা কম। তাহলে বাজারের চেয়ে যদি প্রকৃত খরচ কম হয় বা দাম কম হয়, তাহলে এটা আমাদের জন্য ভালো, ফেভারেবল। তাহলে এই ভেরিয়েন্সটাও হবে ফেভারেবল, 2,80,000 টাকা ফেভারেবল ভেরিয়েন্স। এই জন্য আমরা F লিখলাম। 3 নম্বর আমরা দেখব ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। ইউজেস ভেরিয়েন্স অ্যাকচুয়াল কোয়ান্টিটির সাথে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত, 2,80,000 কেজি, আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 3 লক্ষ কেজি। তাহলে আমরা এখানে মানগুলো যদি বসাই দিই, আর সাথে স্ট্যান্ডার্ড প্রাইস গুণ হবে, তাহলে এখানে বাজেট ছিল 3 লক্ষ কেজি, আর অ্যাকচুয়ালি হয়েছে 2,80,000 কেজি। তাহলে বাজারের চেয়ে এখানেও আমাদের কম লাগছে, তার মানে এটাও আমাদের ফেভারেবল ভেরিয়েন্স। সো এখানে ফেভারেবল ভেরিয়েন্স হচ্ছে 2 লক্ষ টাকা। এবার আমরা এটা একটু চেক করে দিব যে MCB ইকুয়াল টু MPB প্লাস MUB। MCB হচ্ছে আমাদের কত, MCB হচ্ছে 4,80,000 F, আর MPB হচ্ছে 2,80,000, আর MUB হচ্ছে 2 লক্ষ। তাহলে এবার আমরা এটাও F, এটাও F, দুইটা যোগ করলে আমরা পেয়ে যাই টোটাল 4,80,000 F, এটাও 4,80,000 F সমান আমাদের প্রুফ হয়ে গেল। তো আশা করি তোমরা এই ম্যাথটা খুব ভালো করে বুঝতে পারছো। এই ম্যাথটা তোমাদের কেমন লাগলো এবং কোন ম্যাথগুলোতে সমস্যা আছে সেটা আমাদেরকে জানালে আমরা পরবর্তীতে ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।